আমি আজকে আমার পদত্যাগপত্র ঘোষণা করলাম। আমি আজকে থেকে বিএনপি ছেড়ে দিলাম। বিএনপির কোনো দায়বদ্ধতা আমার উপর আর রইল না। আমি বিএনপি ছেড়েছি ব্যক্তিগত কোনো কারণে ছাড়ি নাই বিএনপি। আমি অন্যান্য নেতৃবৃন্দের মতো বলবো না আমি শারীরিক অসুস্থ। আমি শারীরিকভাবে অসুস্থ না। আমার বয়সে আমার বন্ধুবান্ধব যারা আছে সবার চেয়ে আমি শারীরিকভাবে সামর্থ্য। এবং আমি একটা লিখিত বক্তব্য নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে, যাতে প্রত্যেককে সরবরাহ করা হবে। আমি স্বেচ্ছায় সজ্ঞানে আজকে বীতশ্রদ্ধ হয়ে এই ইনসাফ বহির্ভূত কাজ কারবার দেখে এবং সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীর পক্ষে আজকে কোনো না কোনো জায়গায় আওয়াজ উঠতে হবে এবং সেটি শাহজালালের পুণ্যভূমিতেই থেকে শুরু হবে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যারা আমাদের মতো রাস্তায় ত্যাগ স্বীকার করেছে তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। এটা কিসের আলামত? আপনারা কি মনে করেন যে আমরা যারা রিস্ক নিয়েছিলাম এই দলের জন্য, আদর্শের জন্য রিস্ক নিয়েছিলাম, আপনারা কি মনে করেন আমরা যদি আজকে ছেড়ে দেই আমরা তো একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবো? আর তো কেউ এই দলের জন্য রিস্ক নিবে না। কেন রিস্ক নিবে? আমাদের সংসার চলে গেছে, আমাদের ব্যবসা চলে গেছে, আমাদের অফিস চলে গেছে, আমাদের সব কিছু চলে গেছে। আমরা এক একজন 60-70টা আমরা আসামি হয়ে গেছি। একটা মরিচিকার পিছিয়ে ছুটতে ছুটতে আমরা শেষ হয়ে গেছি। আমি কালকে ফেসবুকে একটা শ্রোডিঞ্জারের একটা বিখ্যাত কোয়ান্টাম মেকানিক্সের একটা থিওরি দিয়েছিলাম যে একটা অন্ধকার ঘরে আপনি যদি একটা বিড়াল খুঁজেন, একটা অন্ধকার ঘরে একটা বিড়াল খুঁজেন, অনেক কষ্ট একটা বিড়াল খোঁজা। কোয়ান্টাম মেকানিক্স বলে যে বিড়াল খোঁজা অনেক কষ্টের ব্যাপার। আর সেই ঘরটা যদি অন্ধকার হয় আর বিড়ালটা যদি কালো হয় তাহলে তো আরও সমস্যা, খুঁজে পাবেন না। আর প্যারাডক্সটা হলো যদি বিড়ালটা ওই ঘরে নাই থাকে আর আপনি যদি খুঁজতেই থাকেন বিড়াল অন্ধকার ঘরে, তাহলে কি বিড়াল খুঁজে পাবেন? তাহলে আমরা কোন জায়গায় গেছি? কোথায় গেছি? আমরা কি খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষা করছি? আমরা কি খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষা করছি? একদল লোক, আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, একদল লোক খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষা করছে। একদল সকল এমত অবস্থায় আমরা রাস্তা থেকে উঠে আসি নাই। আমরা সোনার চামচ নিয়ে জন্মেছি, রাজনীতিতে ভালোবেসে রাজনীতিতে এসেছি। রাজ্জাক ভাই যিনি আমাদেরকে রাজনৈতিক আমাদের দীক্ষা গুরু, উনি জানেন আমরা ওয়েলদি ফ্যামিলির ছেলে, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? আমরা হালুয়া রুটি খাওয়ার জন্য এখানে আসি নাই। এই দল যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় 4 বার জেল খেটেছি। আর আওয়ামী লীগের সময় তো বললামই না। তা আজকে এই হলো বিএনপির অবস্থা সারা বাংলাদেশে। এখন বিষয়টা হলো যে তৃণমূল থেকে আওয়াজ উঠে না। কেন উঠে না? যে তার ভয়, আমি যদি কথা বলি তাহলে হয়তো আমার পথ চলে যাবে। আরে তুমি পদ দিয়ে কি করবা? খালেদা জিয়ার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তুমি পদ দিয়ে কি করবা? আর আজকে যারা দল চালাচ্ছে, আজকে যারা হাইকমান্ড বলতে যেটা বুঝে, আমি জানি না হাইকমান্ড কাকে বলে, আই ডোন্ট নো। আমি কনস্টিটিউশন বুঝি এবং খালেদা জিয়া জীবিত আছেন সেটা বুঝি। আমি হাইকমান্ড বুঝি না। হাইকমান্ড বুঝি না এই কারণে, এটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের একটা কাঠামো আছে। হাইকমান্ড মিলিটারিতে ইউজ হয়, হাইকমান্ড ও অন্যান্য অপরাধী সংগঠনে ইউজ হয়। তো আজকে আমি একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘ করব না, অনেক খুব আছে। আমি সমস্ত বাংলাদেশের তৃণমূলের পক্ষে কথা বলছি এবং যদি দলকে বাঁচাতে চান সারা বাংলাদেশের মানুষ, যদি সত্যিকার অর্থে শহীদ জিয়ার সৈনিক হয়ে থাকেন, সত্যিকার অর্থে খালেদা জিয়াকে মা বলে থাকেন, ভালোবেসে থাকেন, তাহলে সব কিছু জলাঞ্জলি দেন, সব কিছু জলাঞ্জলি দেন এবং খালেদা জিয়ার মুক্তির কথা বলেন। যে নেতৃবৃন্দ খালেদা জিয়ার মুক্তির কথা প্রথমে উচ্চারণ করবে না এবং কার্যকরী পদক্ষেপ নেবে না, আপনারা বুঝেন আপনারা কোন জায়গায় রাজনীতি করতেছেন। আর যেসব ট্রেডার এই দলে রাজনীতি করবে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের যারা আছে, যেসব ট্রেডার, যারা ব্যবসায়ী, যারা এই দলে শিকড় গেলে, এরা তো আপনাদেরকে নিয়ে ব্যবসা করবে, এরা আপনাদের কোনো কাজে আসবে না।